জাকের আলী অনেক দুর্দান্ত ব্যাটিং করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে, এবং তার যে ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটা টেস্ট খেলছে, তিনটা টেস্টে দুর্দান্ত ব্যাটিং করছে, খুবই ভালো। কিন্তু তার ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ দেখে অনেকে কিন্তু ইতিমধ্যেই আমরা তাকে হচ্ছে ওই যে কি বলে লর্ড উপাধি উপাধি দিয়ে ফেলছি। কারণ তার খেলার ধরন, তার টেকনিকের সমস্যা, অনেক সমস্যা আছে। এই টেকনিক নিয়ে সে যে টেস্ট ক্রিকেটে আসছিল, টেস্টে তাকে হচ্ছে ডেবিউ করানো হয়েছে, এইটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আহ, একদম ধুয়ে দেওয়া হয়েছে বিসিবি কে বা ওই যে যারা টিম সিলেক্ট করে তাদেরকে, যে এইরকম টেকনিক ছাড়া একজন ব্যাটসম্যান সে টেস্ট দলে কেন। কিন্তু এই যে জাকের আলী অনেক কিন্তু টেস্টে রান করে প্রমাণ করছে যে তার টেকনিক না থাকলেও সে রান করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, তাকে নিয়ে এত এখন মাতামাতি করার কিছু নাই। বাংলাদেশের একটা সমস্যা কি জানেন, মানে এই যে ভালো খেলতেছে টেস্টে, এই টেস্টের খেলা দেখে তাকে তাকে এখন ওডিআই টি-টোয়েন্টি সবগুলাতেই চালাবে। লাস্ট ওডিআই সিরিজেও একটা ম্যাচ ভালো খেলছে, না হয় ওডিআইতে খেলালো কোনো সমস্যা নাই, কিন্তু দেখবেন যে তাকে টি-টোয়েন্টিতে খুবই খারাপ পারফরমেন্স করতেছে, তাকে তাকে তাও সেখানে চালাতেই থাকবে, কারণ এই যে টেস্টে ভালো করছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, সে লর্ডই থাকবে ওই। আমি খালি টি-টোয়েন্টি আর হচ্ছে ওডিআই এর কথা বলতেছি। ওইখানে ওইখানে ধরেন অল্প ওভারের খেলা, টেস্টে যেমন বাউন্ডারি মারা সোজা, তেমন কিন্তু ওই ওডিআই আর টি-টোয়েন্টিতে বাউন্ডারি মারা এত সোজা না। কারণ ওখানে ফিল্ডিং সরানো ছিটানো থাকে, আহ, আলাদা ব্যাপার থাকে, প্ল্যানিং থাকে বেশি। আর টেস্ট ক্রিকেটে ফিল্ডিং গুলা সামনের দিকে বেশি থাকে, ধরেন একটু ড্রাইভ খেললে বা গ্যাপটা বেশি পাওয়া যায়, যেটা কিন্তু ওডিআই এবং টি-টোয়েন্টিতে পাওয়া যায় না। আর টি-টোয়েন্টিতে সে যেভাবে খেলে, সে ওই যে এক পা হচ্ছে অফ স্টাম্পের বাইরে দিয়ে লেগ সাইডে যে শটগুলা খেলে, এগুলা কিন্তু বোলাররা অনেক লক্ষ্য করছে, প্রতিপক্ষ টিম তাকে নিয়ে প্ল্যান করছে এবং প্ল্যান করবে ভবিষ্যতে। তখন কিন্তু সে ওখানে সাফল্য অর্জন করতে পারবে না। এই জন্য তাকে আসলে ভাই, এই যে টেস্টে ভালো খেলতেছে, এইখান থেকে এর ভালো পারফরমেন্স দেখে তাকে ওডিআই টি-টোয়েন্টিতে কন্টিনিউ করা উচিত না। কারণ ভাই আহ, আসলে হবে না, সে যে ধরনের ক্রিকেট খেলে, ওইটা প্রতিপক্ষ দল যখন তাকে নিয়ে একটা প্ল্যানিং এ আসবে, তখন সে কখনোই সাফল্য অর্জন করতে পারবে না। ওই যে শ্রীলঙ্কার সাথে ভালো খেলছিল ডেবিউতে হচ্ছে টি-টোয়েন্টিতে, তারপরে কিন্তু দেখবেন তাকে নিয়ে যখন প্ল্যান শুরু হয়েছে সে আর ভালো খেলেনি। ওডিআইতে সেম অবস্থা, প্রথম ম্যাচে ভালো খেলছে, সে ওই যে আহ, মানে অফ স্টাম্পের বাইরে হচ্ছে সাফল করে লেগ সাইডে ছক্কা মারছে, সেকেন্ড ম্যাচে তাকে নিয়ে প্ল্যান করছে আর কিন্তু পারেনি। এই হয়েছে অবস্থা। আর টেস্ট ক্রিকেট একটু আলাদা, টেস্টেও কিন্তু তার যথেষ্ট দুর্বলতা আছে ফাস্ট বলে। কারণ সে ওই ফাস্ট বলে টেস্ট ক্রিকেটেও দেখতেছি অফ সাইডে হচ্ছে অফ স্টাম্পে সফল করে সে ডিফেন্স করার চেষ্টা করতেছে। যদি আরো ভালো মানের কোনো বলার হয়, ধরেন মিচেল স্টার্ক বা বুমরা, তাইলে কিন্তু তাকে এলবিডব্লিউ করতে সময় লাগবে না। এই হয়েছে অবস্থা। তবে তার স্পিন খেলার যে দক্ষতা, সেটা খুব ভালো লাগছে। তার যে ডিফেন্স, একদম বাংলা ডিফেন্স, বল দেখতেছে ডিফেন্স ওইখানেই, মানে এটা ভাল লাগছে। তবে যেভাবেই হোক টেস্টে রান করতেছে, আমার মনে হয় টেস্ট ক্রিকেটে ভালোই খেলবে জাকের আলী অনেক, তাকে টেস্টেই কন্টিনিউ করা হোক।